আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকেও হাজির হয়ে গেলাম বড়সড় একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে। পে স্কিল আমাদের মাঝে দীর্ঘদিন ধরে এই পে স্কিল নিয়ে একটা ঝামেলা চলতেছিল। জনগণ অপেক্ষা রয়েছে কবে সেই পে স্কিলটি চালু করা হবে, কবে সেই চূড়ান্ত ঘোষণাটি আমাদের সামনে আসবে। অবশেষে এটা নিয়ে পে কমিশন মুখ খুলেছে। কবে তারা সেইটা পাবলিশ করতে যাচ্ছে, কবে তারা সেইটা আমাদের সামনে নিয়ে আসবে, তিনি জানিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন 5 ডিসেম্বর শাহবাগের শহীদ মিনারের সামনে সরকারি কর্মচারীরা মহা একটি সমাবেশ করেছে, আর সেটা নিয়েই সেই বিশ্লেষণ নিয়েই পে কমিশন মুখ খুলেছে। তো চলুন বন্ধুরা, পে কমিশন কী বলেছিল আর কি হয়েছে তা আপনাদেরকে বিশ্লেষণ করে জানিয়ে দেয়। এখানে স্পষ্টভাবে লেখা আছে যে পে কমিশন রিপোর্ট জমা নিয়ে জট 2025 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের দাবি, কঠোর কর্মসূচি, হুঁশিয়ারি সরকারি কর্মচারীদের। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো, পে স্কিল সংক্রান্ত সুপারিশ জমা এবং এর গ্যাজেট প্রকাশ নিয়ে সরকারি ও কর্মচারীদের মধ্যে সময়সীমা সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। গত জুলাই অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত পে স্কিল দ্রুত কাজ শেষ করার চেষ্টা করলেও কর্মচারীরা 15 ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশের দাবিতে মহাসমাবেশ করে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছে। যেটা আমি একটু আগে বললাম যে সমাবেশের কথা। এখানে পে কমিশন অগ্রগতি ও সময়সীমা। সরকারি চাকরিজীবীদের সুবিধা বাড়াতে গত জুলাই মাসে একটি পে কমিশন গঠন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী কমিশনকে 6 মাসের ভিতরেই তাদের সুপারিশ জমা দিতে হবে, যার নির্ধারিত শেষ তারিখ ছিল 14 ফেব্রুয়ারি। তবে কমিশন জানিয়েছেন তারা নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন চূড়ান্ত করার চেষ্টা করেছে। কমিশনের একজন সদস্য গণমাধ্যমকে বলেছেন যে প্রতিবেদন প্রস্তুত প্রায় শেষ, তবে খুব শীঘ্রই জমা দেওয়া হবে। কর্মচারীদের আলটিমেটাম, যার কথা একটু আগে বলেছিলাম যে সমাবেশ করেছিল, যে 30 নভেম্বরের মধ্যেই কর্মচারীরা আলটিমেটাম দিয়েছিল জমা দেওয়ার কথা। তো তা না করার কারণে তারা 5 ডিসেম্বর শাহবাগে মহাসমাবেশ করেছে। সমাবেশে তারা 2টি প্রকাশ দাবি তুলেছেন। একটা হলো যে 15 ডিসেম্বরে নতুন বেতন কাঠামো গ্যাজেট প্রকাশ করতে হবে। এই কাঠামো 2026 সালে জানুয়ারিতে কার্যকর করতে হবে। আবার তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন গ্যাজেট প্রকাশ করা না হলে 17 ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি শুরু করা হবে। তো এটা নিয়ে বলা যায় একটা কর্মচারীদের মধ্যে, সরকারি কর্মকর্তা কিংবা বেসরকারি সবার মধ্যে তারা অপেক্ষায় আছে কি করবে না করবে। হ্যাঁ, অপেক্ষা থাকারই কথা, কারণ দীর্ঘ 10টা বছর পর্যন্ত এটার কোনো পরিবর্তন হয়নি। আর এখন যে অবস্থা, এই অবস্থাতে মানুষের যে ইনকাম সোর্স ওইটা দিয়ে হয়তো পসিবল না। তো যাই হোক, গ্যাজেট প্রকাশের বিলম্বিত আশঙ্কা। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পে কমিশন জানিয়েছে তারা কোনো আন্দোলন চাপে নয়, বরং নিয়ম অনুযায়ী দ্রুত কাজটি শেষ করেছে। তবে সুপারিশ জমা দেওয়ার নির্দিষ্ট তারিখ তারা কখনোই প্রকাশ করেনি, তারা এখনও প্রকাশ করেনি। এখানে আরও কিছু লেখা আছে, তারপর আমি আপনাদেরকে মূল বক্তব্যটা শোনাই, এদিকে প্রকাশ না করে আপনাদেরকে এটা দেখাই। নতুন পে স্কিল সরকারি কর্মকর্তাদের দাবি দেওয়া নিয়ে সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি। যে তথ্যগুলো পাওয়া গিয়েছে তা মূলত পে কমিশনের কর্তৃপক্ষ এবং সরকারি ও কমিশন সংক্রান্ত বিভিন্ন সূত্র থেকে এসেছে। পে কমিশনের গঠন গত জুলাই অন্তর্বর্তী সরকার একটি পে কমিশন গঠন করেছিল, যা সরকারের পক্ষ থেকে নেওয়া একটি পদক্ষেপ, সরাসরি মন্তব্য নয়। এরপরে হয়েছে আপনার কমিশনের মন্তব্য। কমিশন মন্তব্য করেছেন কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা কোনো আন্দোলন চাপে নয়, বরং নিয়ম অনুযায়ী প্রতিবেদন তৈরির কাজ শেষ করবে। এরপরে সূত্রের ধারা, সরকারের বিভিন্ন কমিশন সংক্রান্ত সূত্রে জানিয়েছে যে পুরো ডিসেম্বর মাস জুড়েই সুপারিশ চূড়ান্ত করতে সময় লেগে যেতে পারে। ফলে কর্মচারীদের দাবির মতো 15 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করা কখনোই সম্ভব নয়। এখন তো বুঝলেন যে পে কমিশন কিংবা উপরমহল জানিয়েছে 15 ডিসেম্বরের মাধ্যমে কখনোই গ্যাজেটটি প্রকাশ করা বা চূড়ান্ত ঘোষণাটি সামনে আনতে পারবে না। তার জন্য একটা সময়ের দরকার। তার জন্য তারা বলে দিয়েছে যে পুরো মাস জুড়ে সময় লাগতে পারে, এবং কবে চালু হবে বা কবে সামনে আসবে এটা সম্পূর্ণভাবে তারা নির্ধারিতভাবে কোনো টাইম বলেনি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আর চ্যানেল নতুন দর্শক হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন।